হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। টাইটেল এন্ড থাম্বনেল লেগে তো বুঝেই গিয়েছো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 10। তো গাইস আজকে আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের মাইনক্রাফটের মধ্যে আনলিমিটেড সুগার বানাবো, তাও আবার দুই রকমের। তো গাইস যারা যারা সুগার পাম্প বানাতে পারো না, এই ভিডিওটা তাদের জন্য। আর যারা যারা পারো অবশ্যই ভিডিওটা ফুল দেখো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। অলরাইট গাইস, আমরা আমাদের ওয়ার্ল্ডে চলে আসছি। দেখা যাচ্ছে এখানে আমাদের ওয়ার্ল্ড। তো তোমাদেরকে প্রথমেই আমি একটা জিনিস শিখিয়ে দিতে চাই, তাও আবার আমাদের যে আর্মর আছে না, এই যে আমাদের আয়রনের আর্মর, ওগুলোকে কিভাবে তোমরা পুড়িয়ে আয়রনের নেগেট বানাতে পারো সেটা আজকে তোমাদেরকে শিখাবো। তার আগে চলো আমরা আমাদের ঘরে যাই এবং আমাদের ফার্নিচে চলে যাই। দেখো এখানের মধ্যে যদি আমি আমাদের একটা আয়রনের হেলমেট রাখি, তাহলে ওইটা পুড়ে তারপর আমাদের আয়রনের নেগেট হয়ে যাচ্ছে। ওই নেগেটগুলো দিয়ে আমরা আবারও মানে আয়রন বানাতে পারবো। তো দেখো এখানে এই যে আমাদের আয়রনের নেগেট হয়ে গিয়েছে, এগুলো দিয়ে আমরা আয়রন বানাতে পারবো। তো এখানে আমি আরও দিয়ে দিই যেগুলো আমাদের থেকে প্রয়োজন না, কারণ আমাদের থেকে তো ডায়মন্ডের আর্মার রয়েছে। তো আমাদের এখন আয়রনের আর্মার দরকার নাই। গাইস আজকে আমরা যে দুটো সুগার ফার্ম বানাবো, ওগুলো সরঞ্জাম আমি এই চেস বক্সে রেখে দিয়েছি। এখানে গ্লাস আছে, স্টোন আছে, আয়রন আছে, তারপরে আছে আমাদের রেড স্টোন, তারপরে আছে আমাদের ব্লক। এগুলো সব আমাদেরকে দরকার। তো তার আগে চলো আমরা আমাদের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের আনলিমিটেড সুগার ফার্মটা হবে এখানে আমরা আমাদের আনলিমিটেড সুগার ফার্মটা বানাবো। তার আগে চলো আমাদের কিছু আয়রন শর্ট পড়ে গিয়েছে, তো আমাদের ভিলেজে যেতে হবে, একটা আয়রন গুলেম আছে কিনা সেটা দেখতে আয়রন গুলেম মেরে ওইখান থেকে আয়রন নিতে হবে। কারণ আমাদের ভিলেজে একটা আয়রন গুলেম মারলে আরো একটা স্পন হয়ে যায়, কিভাবে আমি বুঝি না। তো চলো আমরা আমাদের ভিলেজে চলে যাই। গাইস তোমাদেরকে আমি আমার ঘোড়াটার নাম রাখতে বলছি, তোমরা কমেন্টে কোনো নামই বলো নাই। গাইস এরকম কেন করতেছো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে কোনো আয়রন গুলেম দেখতেছি না, দেখা যাচ্ছে না। বাট আমাদের ভিলেজটা দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে। ওইখানে একটা ট্রেডার আছে, মানে এসেছে। ওর থেকে ভালো কিছু তো পাবোই না। বাট আমরা আমাদের আয়রন গুলেমটা খুঁজে পাচ্ছি না। আব্বে আয়রন গুলেম এইখানেই স্পন হয়ে রয়েছে, আমরা তো দেখতেছি না এতক্ষণ। দাঁড়ো চান্দুরে, এখন চান্দি ফাটে দিয়ে প্রথমে আমাদের ঘোড়াটাকে এখানে বেঁধে দিই। দেখো ভিলেজের কি সুন্দর বসিয়ে আছে। চলো আমরা আমাদের আয়রন গোলামটাকে মারা শুরু করে দিই। এই চান্দু এদিকে দেখ, তোকে তো একটা টুয়া দিব প্রথমে, তারপর ভাগো 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 গাইজ ভাগো, নাহলে আমাকে মেরে ফেলবে। ভাগো ভাগো ওপি সামনে গিয়ে তারপর আমাদেরকে 4টা ব্লক উপরে উঠতে হবে, তারপরে আমরা ওকে মারতে পারবো। এখানে আমাদের রাতও হয়ে গিয়েছে। আমরা 4 ব্লক উপরে উঠে যাই। 3 ব্লক উপরে উঠছি, 4 ব্লক উপরে উঠছি। আয় এবার দেখাবো তোকে খেলা। চান্দু আসরে, এখানে একটা টস লাগাইতে হইতো, পারছি না। আবে রোকে রে, চান্দু মেরে ফেললো আমারে। ও ভাই 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 ভাই, কোত্থেকে বাঁচছি ভাই, প্লিজ প্লিজ মারিস না। এখানে আমাকে 5 ব্লক উপরে উঠতে হবে। ওইখানে 4 ব্লক উঠছি, তারপর আমাকে কীভাবে মারতে পারলো শালা, এত লম্বা। আয় এবার দেখাচ্ছি তোকে খেলা। প্রথমে আমরা আমাদের এক্স দিয়ে মারবো। কি রে লাগতেছে না কেন? এরে লাগে না কেন? আচ্ছা 1 ব্লক নিচে যাই। ওকে, এবার আমরা প্রথম এক্স দিয়ে মারবো, তারপর আমরা শট দিয়ে মারবো, কারণ আমাদের শটের হেলথ কম। আমাদের শটের মধ্যে লুটিং লাগানো আছে যেহেতু, তো আমরা শট দিয়ে মারলে 4টা আয়রনের বদলে আমরা 5টা আয়রন পেতে পারি। তো চলো দেখা যাক আমরা কয়টা আয়রন পাই। এখান থেকে প্রথমে আমাকে নামতে হবে। ইয়েস গাইস, আমরা 5টা আয়রন পাইছি এখান থেকে, অনেক ভালো। তো চলো, এখানে অনেক রাত হয়ে গেছে, আমাকে এখন ঘুমাইতে হবে। একটা ঘুম দিয়ে আসি চলো। ইয়েস, আমাদের ক্যাটি মিনি এখানে বসে আছে। তোমরা কমেন্টে বলছিলা একটার নাম ক্যাটি রাখতে, তো আমি ক্যাটি রাখছিলাম। এখানে দেখো আমাদের গুড মর্নিং হয়ে গিয়েছে। এটার নাম হচ্ছে ক্যাটি ক্যাট, আর এটার নাম তো তোমরা বলো নাই, রাখতে পারি নাই। আমাদের থেকে কিন্তু নেমটেক রয়েছে। তো চলো আমরা আমাদের কাজ শুরু করতে হবে। তো গাইস এখন আমরা আমাদের পিস্টন এবং অবসার্ভেট বানানোর রেসিপিটা দেখতে হবে। তার আগে আমরা ক্রাফটিং টেবিলে চলে আসছি। এখানে পিস্টন বানাতে 6টা স্টোন, 2টা রেড স্টোন আর নেদার কোয়ার্টেজ দরকার। তো আমরা এখানে প্রথমে অবসার্ভেট বানাতে হবে। ওয়েট, আমরা এখানে কিছু ব্লকও নিয়ে রাখি। প্রথমে আমরা আমাদের এখানে অবসার্ভেট বানাবো। ও আচ্ছা, আমাদের থেকে রেড স্টোন দরকার। আমাদের কাছে 64 আর 6টা আছে,
মোট 70টা রেড স্টোন আছে, তা দিয়ে হয়ে যাবে। আমাদের 12টা অবসার্ভেট বানাতে হবে, 12টা পিস্টন বানাতে হবে। তো চলো আমরা আমাদের এগুলো বানিয়ে তোমাদের কাছে আবারও ফিরছি। এখন আমরা কিছু পিস্টন বানাবো। ওকে, আমাদের 11টা পিস্টন হয়েছে, আরও একটা পিস্টন দরকার। তো আমাদের দুটো ব্লক দরকার, মানে স্টোন। তো এই দুটো দিয়ে আমাদের হয়ে যাবে। ওকে, তো আমরা আরও একটা এটার নাম কি জানি, ভুলে যাই শুধু, পিস্টন। তো আমরা পিস্টন বানিয়ে ফেলছি। এখন আমাদেরকে বানাতে হবে 6টা হোপার বানাতে হবে। তো আমাদের আরও একটা জিনিস দরকার, যেটা হচ্ছে আমাদের কালো কালো মাটি আছে না, ওইগুলো আমাদের বানাতে হবে। তো আমরা কিছু গ্লাস নিয়ে আসছি। এগুলো দিয়ে যদি আমি পানি নিয়ে এখানে মাটিগুলোর উপরে মারি দিই, তাহলে এই মাটিগুলো হয়ে যায় ব্ল্যাক। তো আমাদের এই ব্ল্যাক ব্ল্যাক মাটিগুলো আমাদের নিতে হবে। এগুলো দিয়ে আমাদের এই আনলিমিটেড সুগার ফার্মটা বানাতে পারবো। তো চলো আমরা এগুলো সবগুলো কালেক্ট করে ফেলি। কিভাবে বানাবো সেটা অবশ্যই তোমরা দেখবা। ওকে গাইস, আমাদের কাছে 13টা মুট কালেক্ট হয়ে গিয়েছে। এগুলো দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আমাদের 6টা দরকার ছিল, তো আমরা এখানে 13টা কালেক্ট হয়ে গেছে। তো চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই। এখানে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে হবে। তো চলো আমি এক সাইডে পানি দিছি, এই সাইডে দিলে হয়ে গিয়েছে আমাদের আনলিমিটেড ওয়াটার সোর্স। তো এখানে আমাদের আনলিমিটেড সুগার ফার্মটা বানানোর জন্য এই পাশ দিয়ে আমাদের 6 ব্লক করে 2 ব্লক খুঁড়তে হবে। তো আমরা 2 ব্লক করে এখানে খুঁড়তেছি। ওকে, 4টা 5টা এবং 6টা। তো আমরা 6টা ব্লক খুঁড়ছি। তো এখান দিয়ে আর 2টো করে খুঁড়তে হবে। এভাবে তোমরা খুঁড়ে নিবে, তাহলে তোমাদের বানাতে একটু মানে আনলিমিটেড সুগার ফার্মটা বানাতে অনেক সহজ হয়ে যাবে। তো আমি এখানে চেস্ট এবং হপার বসাতে হবে। তো চলো আমি ওগুলো বানিয়ে তোমাদের সাথে দেখা করতেছি। অলরাইট গাইস, আমরা আমাদের হপার বানিয়ে ফেলছি। এখানে এখনো রাত হয়নি। তো চলো, রাত হয়নি যখন, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে যেতে চাই, যেটা আমি আমার আগের পার্টে বানাইছিলাম, যে আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে আমাদের এনচেন্টমেন্ট রুম। ওইখানে আমি গাইস এনচেন্টমেন্ট করার পর আমি আরও অফলাইনে এনচেন্টমেন্ট করছি। ওইখানে ফরচুন 2 এর বুক একটা পাইছি, যেটা তোমরা প্রথম পার্টে, মানে আমাদের এনচেন্টমেন্টের প্রথম পার্টে দেখছিলাম আমরা পিকেক্সের মধ্যে ফরচুন 1 নিয়েছি। তো আমরা আমাদের এখন ফরচুন 2 লাগাবো, তো আমাদের ফরচুন 3 হয়ে যাবে। তো চলো প্রথমে আমি আমার পিকেক্সের মধ্যে ফরচুন 2টা লাগিয়ে ফেলি। এখানে এটা লাগাবো এবং ফরচুন 2টা লাগাবো। ওকে, আমাদের ফরচুন লাগানো শেষ। বাট আমাদের ফরচুন 2 কেন? এটা তো 3 হওয়ার কথা না? ওপি ভাই, আমাদেরকে দিচ্ছে একদম ধরা খাবাইয়া। তো নো প্রবলেম, আমরা আমাদের কাজটা করে ফেলছি। আমরা একদিন এর ফরচুন দিয়ে আমাদের ডায়মন্ড মাইনিং করব। গাইস, আমরা ট্রেড করে আমরা মেন্টিংয়ের বুকও আমরা ট্রেড করে ফেলছি। আমাদের ট্রেডারটাকে তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের ট্রেড হাউজের মধ্যে। সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে চলো আমাদের পিকেক্সের মধ্যে আমাদের এই যে মেন্ডিংটা লাগিয়ে ফেলি। এটা নিলাম আমাদের পিকেক্স। এখন আমাদের এটাতে আসছি। ওকে, এখানে আমাদের মেন্ডিংটা লাগাতে হবে। ওকে, তো আমরা আমাদের মেন্ডিংটা এখানে লাগিয়ে ফেলছি। তো আমাদের যত ইচ্ছে তত আমরা মাইনিং করতে পারবো। আমাদের পিকেক্সের কোনো কিছুই হবে না। এখানে একটাই মেন্ডিং লাগতেছে দেখতেছি। তো চলো আমরা আমাদের আনলিমিটেড সুগার ফার্মটা বানানো কাজটা আবারও শুরু করে দিই। গাইস, আমাদের বড় একটা সমস্যা হয়ে গিয়েছে, আমাদের আয়রনের সংকট পড়ে গিয়েছে। এখন আমরা ভিলেজে চলে যাই, দেখি কোনো আয়রন গুলেম স্পন হয়েছে কিনা। যদি স্পন না হয় তাহলে আমাদের মাইনিং করতে যেতে হবে। এখানে কোনো আয়রন গুলেম নাই। তো চলো আমি মাইনিং করে আমাদের আয়রনগুলো কালেক্ট করে আসি, কারণ আমাদের আরও 2টো হপার বানাতে হবে। আমরা মাইনিং করে অনেকগুলো আয়রন কালেক্ট করছি, তাও আবার ফরচুন 2 দিয়ে। গাইস, আমরা 10টা মাইনিং করছি আয়রন। এখানে আমরা 17টা আয়রন পেয়ে গিয়েছি। তো আমাদের এখন হপার বানাতে হবে। তো চলো হপার বানিয়ে আমরা কাজটা শুরু করে দিই। এখানে 2টা চেস বক্স লাগাইছি, এখান থেকে কানেক্ট করা আমাদের হপারগুলো লাগাইতে হবে। এখানে আমরা 6টা হপার লাগিয়ে ফেলবো। এখন আমাকে উপরে উঠতে হবে, এই পাশে গিয়ে একটু বসতে হবে। এখন আমাদের এটার সাথে লাগিয়ে আমাদের হপারটা কানেক্ট করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের ব্লক এটা এখানে ফেলি, তাহলে দেখা যাচ্ছে ওইখানে গিয়ে চেস বক্সের মধ্যে। ওকে গাইস, আমাদের চেস বক্স কালেক্ট হয়ে গিয়েছে, মানে কানেক্ট হয়ে গিয়েছে। দেখো কিভাবে আসতেছে, 1টা 2টা 3টা করে করে এখানে আসতেছে। অসাম না ভাই, অসাম অসাম। তো
তো ওকে, এখন আমাদেরকে মুটগুলো এইখানের উপরে লাগাতে হবে। তোমরা যারা যারা এই আনলিমিটেড সুগার ফার্মটা বানাতে পারো না, এইভাবে তোমরা বানাবার চেষ্টা করো, তাহলে তোমাদের অবশ্যই এটা কাজ করবে। তো আমরা এখান দিয়ে ওয়ান ব্লক করে এখানে খুঁড়বো। তার আগে আমাদের শাওয়ালটা এখানে নিয়ে নিই। এখান থেকে ওয়ান ব্লক করে আমরা এখানে খুঁড়বো, কারণ এখানে আমাদের পানি দিতে হবে। এভাবে আমরা খুঁড়ছি, তো এখান দিয়ে আমাদের পানি দিতে হবে। আমরা এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়ে দিতে পারি। আমাদের এখানে অনেকগুলো আনলিমিটেড পানি রয়েছে, এগুলো থেকে আমরা পানিগুলো আনলিমিটেড সোর্স বানিয়ে দিব, তাহলে আমাদের ফার্মটা আরও দ্রুত কাজ করবে। এবার যেটা করব, স্টোন দিয়ে এই পুরোটা আমরা দেখে দিব। তো চলো এই পুরোটা আমরা দেখে দিই। এবার আমাদের এখানে পিস্টনগুলো লাগাতে হবে। তো চলো এইভাবে তোমরা আমাদের আনলিমিটেড সুগার ফার্মের মধ্যে পিস্টনগুলো লাগাবে। তো তারপরে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এটার পিছন থেকে স্টোনগুলো দিতে হবে, যাতে আমাদের এই যে রেড স্টোনগুলো লাগাতে পারি এইভাবে। তো এখন আমাদেরকে এটার উপরে উঠে তারপরে আরেকটা যন্ত্র লাগাতে হবে। তো চলো এখানে বসবো, তারপর আমাদের অবসারভেটগুলো লাগাবো। এটার নাম কেন ভুলে যাই আমি বুঝি না। এই অবসারভেটগুলো লাগানোর পরে আমাদেরকে এখন রেড স্টোন দিতে হবে। এই পাশ দিয়ে আমরা আরে পড়ে গেলাম কেন? উঠতে তাড়াতাড়ি উঠতে, আরে চান্দু পড়তেছি শুধু। ওকে, আমরা উঠে গিয়েছি এখান থেকে। আমাদের রেড স্টোনগুলো, আর ভুলভাল কেন বলি রে, রেড স্টোনগুলো আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের শুধু মডিফাই করার চেষ্টা করতে হবে। এটাকে একটু কাঁচ দিয়ে আমরা মডিফাই করব, কাঁচ এবং ব্লক দিয়ে। তো চলো এগুলোর মডিফাই করে তোমাদের সাথে আমি দেখা করতেছি। এখানে দুই পাশে আমি স্টোনের দেওয়াল তুলে দিয়েছি। এখন উপর দিয়ে আমাদের স্টোনগুলো দিতে হবে। তারপর আমাদের সামনের দিকে আরেকটা ব্লক দিয়ে ওইখানে আমাদের গ্লাসগুলো দিতে হবে। তো তোমাদেরকে এগুলো দেখাই আমি, দাঁড়াও। এখান থেকে আমাদের স্টোনগুলো দিব, এটাকে প্রথমে দিয়ে দিই। ওকে, এপাশে আমাদের দিতে হবে। এখন আমরা একটু চেকিং করব যে এটা কাজ করে কিনা। দাঁড়াও, এটার উপর দিয়ে একটা সুগার দিই। লাগে নাই কেন? ওয়েট। ওকে গাইস, আমাদের ফার্মটা কাজ করতেছে। তো সামনের দিক দিয়ে আমাদের গ্লাস লাগিয়ে দিতে হবে। চলো আমরা আমাদের গ্লাসগুলো এখানে লাগিয়ে দিই। গ্লাসগুলো লাগিয়ে দিলে যেটা হয়, আমাদের গ্লাসের সাথে ওই সুগারগুলো বাড়ি খেয়ে ওইখানে পড়ে, ওই যে আমাদের কি জানি ব্লকগুলো লাগাইছি না, ওইখানে পড়বে। তারপর আমাদের সুগারগুলো আনলিমিটেড কালেক্ট হতে থাকবে। তো আমরা এগুলো সব গ্লাস লাগিয়ে দিয়ে এখানে অনেক সৌন্দর্য জন্য আমরা গ্লাসগুলো দিতেছি। তো দেখো গাইস, আমাদের প্রথম সুগার ফার্মটা হয়ে গিয়েছে, যেটাতে আমরা আনলিমিটেড সুগার কালেক্ট করতে পারবো। তো চলো রাত হয়ে গেছে, আমাদের এখন ঘুমাইতে হবে। অলরাইট গাইস, আমরা আমাদের দ্বিতীয় সুগার ফার্মটা বানানো শুরু করব এখন থেকে। তো এটা আমাদের কাজ করছে। আমাদের প্রথম সুগার ফার্মটা বানানো কমপ্লিট হয়েছে। তো এখন আমরা যেটা করব, সাশ্রয় প্যাকের মধ্যে একটা সুগার ফার্ম বানাবো, যেটা অনেক সস্তা, মানে অনেক সহজ পদ্ধতিতে বানাবো। এভাবে দুইটা করে ব্লক করে এখানে আমাদের সেন লাগিয়ে দিতে হবে। এখানে একটু ভুল করে ফেলছি। আমাদের এখন হপারটা কাটতে হবে এবং চেজ বক্সগুলো কাটতে হবে। ওকে, আমরা এগুলো কেটে ফেলি প্রথমে। দেখো এখানে আমাদের চিজ বক্সগুলো কাটতেছি। ওকে, তো এখানে আরও একটা ব্লক করে আমাদের খুঁড়তে হবে। এটা অনেক সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি, যেটা এটাও অনেক ভালো কাজ করে। ওইটা থেকে ওইটার এটা একই রকমের কাজ করে। এখানে আমাদের রাত হয়ে গেছে, তো আমাদের প্রথমে এখন আরেকটু ঘুমাইতে হবে। তো চলো আরেকবার ঘুমিয়ে নিই। গুড নাইট গাইস, আমরা এখন ঘুমাচ্ছি। এখানে আমাদের ক্যাটি আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমাদের গুড মর্নিং হয়ে গিয়েছে, সকাল হয়ে গেছে। আবারও আমাদেরকে কাজে লেগে যেতে হবে। চলো আমরা আবারও কাজে লেগে পড়ি। আমাদের এখানে চেজ বক্স এবং হপারগুলো বসাইতে হবে। তো চলো আমরা চেজ বক্স এবং হপারগুলো প্রথমে হাতের মধ্যে নিয়ে নিই। এখানে এগুলো নিয়ে ফেললাম। তো এখানে দুটো চেজ বক্স বসাবো, তারপর আমাদের হপারটা একটু কানেক্ট করে এখানে বসাইতে হবে। ওকে, তো আমরা এখানের মধ্যে বসিয়ে দিলাম। তো এখন আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের ব্লক বসাতে হবে। এখানে একটু ফাঁক রয়ে গিয়েছে। ও সরি, এখানে একটা স্যান্ড বসাতে হবে। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। এখানে স্যান্ড দিলে আমাদের 6টা হবে। এখানে স্যান্ড বসাবো। বেশ শালা, ওয়েট, এখানে স্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এপাশ দিয়ে একটু পানি দিতে হবে। এপাশ দিয়ে যদি আমি পানি দিই, এটা গড়িয়ে গড়িয়ে আমাদের এপাশে পর্যন্ত চলে আসছে। তো আমাদের
কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে স্টোন বসাতে হবে এটার পিছনে। তো আমরা স্টোনগুলো হাতে নিয়ে নিলাম। এখন এই পাশ থেকে আমরা স্টোনগুলো বসিয়ে বসিয়ে এখানে যাব, কারণ স্টোনের উপরে আমাদের পিস্টন বসাতে হবে। তো এখানে আমাদের কাছে পিস্টন রয়েছে, এগুলো আমরা এইভাবে করে বসিয়ে দিব। সামনে ফিরে কিন্তু বসাতে হবে, পিছনে ফিরে বসালে এগুলো কাজ করবে না। এখন এখান থেকে আমাদের কোবাল স্টোন লাগাইতে হবে। ওয়েট, এখান থেকে আমি প্রথমে কোবাল স্টোনগুলো লাগিয়ে ফেলি, তারপর আমরা অবজারভারগুলো লাগাবো। ওকে, তো এখন আমরা অবজারভারগুলো লাগাচ্ছি। এখান থেকে আমাদের অবজারভারগুলো পিছনে ফিরে লাগাতে হবে। এখন আমাদের কি করতে হবে, একটা করে রেড স্টোন এগুলোর পিছনে দিতে হবে। তো আমাদের হাতে রেড স্টোন নিয়ে ফেলছি। এখান থেকে আমরা রেড স্টোনগুলো দেওয়া শুরু করি। তো এখানে প্রত্যেকটাতে আমরা রেড স্টোন দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে এটাকে একটু ডিজাইন করতে হবে। তো আমরা কবাল স্টোন দিয়ে এখানে ডিজাইনটা করব, এবং আমাদের গ্লাসও দরকার। এটাতেও আমাদের গ্লাস এবং কবাল স্টোন দিয়ে এই ডিজাইনটা আমরা শুরু করতে পারি। তো তোমাদেরকে এটা দেখাচ্ছি কিভাবে তোমরা ডিজাইন করবা। এর উপরে আমাদের দিতে হবে স্টোন, কবাল স্টোনগুলো আমরা দিয়ে দিই এখানে। আরে ভাই, ভুলভাল লেগে যাচ্ছে কেন বুঝতেছি না। আমরা দেওয়াল করে দেওয়ার পর এখানে আমাদের সুগারগুলো এখানে লাগিয়ে দিব। ওকে, সেই লাগতেছে গাইস। এখানে স্যান্ড দিয়ে আমরা যে সুগারগুলো লাগাইছি এটা অনেক সেই লাগতেছে। ওইটা তো আমরা স্যান্ড দিয়ে লাগাবো, অফলাইনের মধ্যে ওইটা করে দিব, নো প্রবলেম। এখন আমাদের যেটা করতে হবে গ্লাসগুলো কানেক্ট করতে হবে। তো চলো আমরা গ্লাসগুলো ঠিকভাবে বসিয়ে ফেলি। ওকে গাইস, এখানে আমরা আমাদের গ্লাসগুলো কানেক্ট করে ফেলছি। এখন শুধু দেখানোর পালা তোমাদের কি রকম হইছে আমাদের আনলিমিটেড সুগার ফার্মটা। দেখো গাইস, আমাদের সুগার ফার্মটা অনেক সেরা লাগতেছে। তো চলো আমরা এটা আর একটু ডিজাইন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অলরাইট গাইস, আমাদের সুগার ফার্মটা ডিজাইন করা শেষ এবং আমাদের সুগার ফার্ম বানানো কমপ্লিট। তো গাইস, তোমাদের কাছে এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক করবা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর এই আনলিমিটেড সুগার ফার্ম থেকে তোমরা আনলিমিটেড সুগার পেতে পারো। ওগুলো দিয়ে তোমরা পেপার বানিয়ে ট্রেড করতে পারবো, অনেক অনেক ট্রেড করতে পারবা। তো আমার ভিডিও যদি তোমাদের একটুখানিও হলেও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর আমাদের ঘোড়াটার নামটা একটু বলে দিবে কমেন্টে, আমি ঘোড়াটার নাম কি রাখতে পারি। তো আজকের জন্য এখানে বিদায় নিই, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।